আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে সঠিক পদ্ধতিতে কিভাবে স্কেচ পেন দিয়ে সিনারি ড্রয়িং করতে হয়। এমনিতে সিনারি ড্রয়িং খুব সহজ মনে হলেও সঠিক পদ্ধতি জানা না থাকলে এটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। অনেক ভুল হয় বিগিনারদের। তাই আমি আজ তোমাদের সঠিক পদ্ধতিটা দেখাবো। প্রথমে আমি সামনে একটা বড় গাছ ড্রয়িং করছি। গাছের ডালপালা কাণ্ড করে নেওয়ার পরে উপর দিকে পাতাগুলো ড্রয়িং করা হচ্ছে। গাছের কাণ্ডের মাঝে যে বড় বড় ফাঁক ফোকর থাকে সেগুলো এইভাবে ড্রয়িং করে দিলাম। এরপরে আমরা গাছটার পিছনে একটা রাস্তার ড্রয়িং করছি। দুটো লাইন দিয়ে রাস্তাটা ড্রয়িং করে দিলাম। আমি প্রথমে যে সঠিক পদ্ধতির ব্যাপারটা বলেছিলাম সেটা এবার বলি। সব থেকে সামনে যে জিনিসটা আছে সেটা প্রথমে ড্রয়িং করাটা হলো সঠিক নিয়ম। সেই সামনের জিনিসের পরে যে জিনিসটা আছে সেটা তারপরে ড্রয়িং করতে হয়। অর্থাৎ এখানে দেখো আমি সব থেকে সামনে বড় গাছটা ড্রয়িং করেছি। গাছটার কাণ্ডটার পিছনে রাস্তা আছে, তো রাস্তাটা তারপরে ড্রয়িং করেছি। তারপরে দূরের ঘরগুলো ড্রয়িং করছি। এখন ভেবে দেখো যদি আমি প্রথমে রাস্তাটা ড্রয়িং করে নিতাম তারপরে গাছটা করতাম তাহলে কি হতো? গাছের কাণ্ডের মাঝে রাস্তার ড্রয়িংটা দেখা যেত। আর স্কেচ পেন দিয়ে ড্রয়িং করা হচ্ছে, সুতরাং মোছারও কোনো সুযোগ নেই। তাহলে এই ড্রয়িংটা ভুল হয়ে যেত। গাছটা যেহেতু সামনে আছে, গাছের পিছনের রাস্তাটা তো দেখা যাবে না। এই ভুলটা আমাদের হয়। আর 2 নম্বর আরেকটা বিষয় হলো যেটা ভুল হয় সেটা হচ্ছে পার্সপেক্টিভ অনুযায়ী দূরের জিনিস এবং সামনের জিনিসের যে সাইজের পার্থক্য সেটাতে ভুল হয়ে যায়। সামনের জিনিসের সাইজ অনেক বড় হবে আকারে, দূরের জিনিসগুলো ক্রমশ ছোট হয়ে যাবে। এটাকেই পার্সপেক্টিভ বা বাংলাতে পরিপ্রেক্ষিত বলা হয়। বিগিনাররা কিন্তু এই ভুলটা চরমভাবে করে। মারাত্মক ভুল হয় বিগিনারদের। প্রথম ছবি আঁকার সময় এই ভুলগুলো যাতে না হয় তার জন্যই আমার এইভাবে ড্রয়িং করে দেখানো তোমাদের। স্টেপ বাই স্টেপ কিভাবে সামনের থেকে দূরে জিনিস আঁকতে হয় সেগুলো দেখানো হচ্ছে। দূরের ঝোপগুলো করছি, ঘরগুলো হয়ে যাওয়ার পরে দূরের ঝোপগুলো করা হচ্ছে। ঘরগুলোর পিছনে একটা কলা গাছ করেছি, সেটাও ঘরগুলোর পরে করেছি, ঘরগুলোর আগে নয়। কিন্তু যদি কলা গাছটা ঘরগুলোর সামনে থাকতো তাহলে আমরা সেটা আগে ড্রয়িং করতাম, তার পিছনে ঘরের ড্রয়িং করতে হতো। এই নিয়মটাকে মাথায় রেখে ড্রয়িং করতে হবে। স্কেচ পেনেই করো, পেন্সিলেই করো, যেভাবেই ড্রয়িং করো না কেন এই নিয়মটাকে কিন্তু ফলো করবে তোমরা। এই পদ্ধতিটা একবার শিখে নিতে পারলে তোমাদের যে কোনো ল্যান্ডস্কেপ ড্রয়িং করা খুবই সহজ হয়ে যাবে। একেবারে শেষে আমি দেখো পাহাড় করে দিচ্ছি। পাহাড় সব থেকে দূরে আছে, তো আমি শেষে ড্রয়িং করছি। জাস্ট দুটো লাইন দিয়ে দুটো পাহাড় হয়ে গেল। এই ফাঁকা জায়গাটাতে 2-1টা পাখির ড্রয়িং করে দিচ্ছি। তাহলে দেখো সঠিক পদ্ধতিতে সিনারি কিভাবে করতে হয় তা তোমরা মোটামুটি জেনে গেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।